আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনী 2.1 এর ধারাবাহিক অনুপাত নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা এই দুটি ম্যাথ করব, ধারাবাহিক অনুপাতে প্রকাশ করব। এটি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1 এর গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো এখন আমাদের লক্ষ্য করতে হবে যে এখানে একটা অনুপাত দেওয়া আছে, এখানে একটা অনুপাত দেওয়া আছে। তো দুইটা অনুপাত একসাথে করে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে হবে। তো আমরা প্রথম 1 নম্বর অঙ্কটা করি। তো 1 নং আছে 7:4 এবং 5:8। তো এখানে এটা প্রথম অনুপাত, এটা দ্বিতীয় অনুপাত। তো আমরা প্রথমে লিখব প্রথম অনুপাত 7:4। এখন এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখবো। তো অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায়। তো প্রথম রাশিকে লিখবো উপরে আর দ্বিতীয় রাশিকে লিখবো নিচে। তারপর 7/4 গুণ আকারে লিখবো লিখে এখন এখানে আবার সংখ্যা বসাতে হবে। এখানে যে সংখ্যা বসাবো এখানে সেম সংখ্যা বসাবো। তো এখন যেহেতু আমি এটার কাজ করতেছি প্রথম অনুপাতের, তো এখানে দ্বিতীয় যে অনুপাত আছে, দ্বিতীয় অনুপাত থেকে আমাদের প্রথম যে রাশিটা আছে সেই রাশিটা নিতে হবে। তার মানে যখন আমরা প্রথম অনুপাতের কাজ করব তখন দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি দিয়ে গুণ করব, আবার যখন দ্বিতীয় অনুপাতের কাজ করব তখন প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি দিয়ে গুণ করব। তাহলে এখানে যেহেতু আমরা প্রথমটার কাজ করতেছি, তাহলে এখান দিয়ে তো 7 বা 4 মধ্যে কাউকে দিয়ে তো গুণ করা যাবে না। তাহলে গুণ করতে হবে, যেহেতু প্রথম অনুপাতের কাজ করতেছি তাহলে আমরা প্রথম রাশি দিয়ে গুণ করব। এর প্রথম রাশি 5, এখানে লিখবো 5। তো এখন 7 আর 5 গুণ করলে হয় 35, আর 4 আর 5 গুণ করলে হয় 4×5 = 20। তো এটাকে যদি আমরা অনুপাত আকারে লিখি তাহলে লিখতে পারি 35:20, অর্থাৎ উপরটা আগে লিখবো ইস্টু, তারপরে দ্বিতীয়টা। তো একইভাবে আমরা এখন দ্বিতীয় অনুপাতের কাজ করব। দ্বিতীয় অনুপাত, দ্বিতীয় অনুপাতে 5:8। তো এখন কি করব, উপরে লিখবো 5 আর নিচে লিখবো 8, ভগ্নাংশ আকারে লিখলাম। এরপর 5, 8 এই দুটাকে গুণ আকারে দিব। দেওয়ার পর এখন আমার এখানে আবার সংখ্যা বসাতে হবে, সেম একই সংখ্যা বসাইতে হবে। এখন যেহেতু আমরা দ্বিতীয় অনুপাতের কাজ করতেছি তাহলে আমাদের দ্বিতীয় যে রাশি আছে সেই দ্বিতীয় রাশি দিয়ে গুণ করতে হবে। তাহলে দ্বিতীয় রাশি 4, তাহলে এখানে লিখবো 4, এখানে লিখবো 4। তো এখন 4×5 = 20 আর 4 হবে 32। তো এটাকে যদি আমরা অনুপাত আকারে লিখতে চাই তাহলে 20:32। এখন আমরা এই যে এখানে একটা অনুপাত পাইছি, এখানে একটা অনুপাত পাইছি। তো দুইটা অনুপাত দিয়ে আমরা ধারাবাহিক অনুপাত সাজাবো। তাহলে লিখবো সুতরাং নির্ণেয় ধারাবাহিক অনুপাত। তো এটা লিখতে গেলে আমাদের এখান থেকে লিখতে হবে, প্রথমে লিখতে হবে 35 এখানে 20, এখানে 20, তার মানে 20 লিখবো। লিখে এখানে যেহেতু আবার 20 আছে, তো এই 20 লেখার প্রয়োজন নেই, যেহেতু একবার লিখে ফেলছি। তারপরে লিখবো 32। তো এটি হবে আমাদের ধারাবাহিক অনুপাত। তো এখন আমরা 1 নম্বরটা করে ফেলছি, 2 নম্বর অঙ্কটা করব। তো 2 নম্বরে 15:11 এবং 18:17। তো একইভাবে আমরা প্রথমে লিখব প্রথম অনুপাত সমান 15:11, তারপর এটাকে লিখবো 15/11। তো এখন 15 গুণ, এখানে দেবো 11 গুণ। তো এখন দেখো সেম একইভাবে আমরা যেহেতু প্রথম অনুপাতের কাজ করতেছি তাহলে আমাদের কি করতে হবে, দ্বিতীয়টার প্রথমটা দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা 18 দিয়ে 15কে গুণ করবো, আবার 18 দিয়ে 11কে গুণ করবো। তো করার পর এখন 15 এবং 18 গুণ করব। তো ক্যালকুলেটরের সাহায্যে গুণ করে নিই। তো
15 ইন্টু 18 270, তাহলে এখানে লিখবো 270। 11 ইন্টু 18 198। তো এটাকে আমরা হচ্ছে অনুপাত আকারে লিখবো। তো অনুপাত আকারে লিখতে গেলে 270 আগে লিখতে হবে ইস্টু 198। তো আমরা প্রথম অনুপাতের কাজ করে ফেললাম, এখন আমাদের হচ্ছে দ্বিতীয় অনুপাতের কাজ করতে হবে। তাহলে এখানে লিখবো হচ্ছে দ্বিতীয় অনুপাত। তো দ্বিতীয় অনুপাতে হচ্ছে 18:17। দ্বিতীয় অনুপাত 18:17 লিখলাম। এরপর উপরে লিখতে হবে 18 আর নিচে লিখতে হবে 17। তো এরপর 18 নিচে 17 গুণ দেব। দেওয়ার পর এখন যেহেতু আমি দ্বিতীয়টার কাজ করতেছি, তাহলে দ্বিতীয়টা দিয়ে গুণ করতে হবে। তো দ্বিতীয়টা হচ্ছে 11, তাহলে এখানে আছে 11, এখানে হচ্ছে 11। তো এখন যদি আমি 18 আর 11 গুণ করি, এখানে কিন্তু 18 এবং 11 গুণ হয়েছিল 198, তাহলে এখানে হবে 18 এবং 11 এর গুণফল হবে 198। 17 এবং 11 গুণ করতে হবে, 17 গুণ 11 187। 187। তো এটাকে যদি অনুপাত আকারে লিখি তাহলে হয় 198:187। সুতরাং নির্ণেয় ধারাবাহিক অনুপাত। প্রথমে আমাদের লিখতে হবে 270:198। তারপর এখানে 198 আছে, আর লেখার প্রয়োজন নেই, আমরা লিখবো 187। তো এটাই হবে আমাদের অ্যান্সার, ধারাবাহিক অনুপাত।